কেমন লাগছে? হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু লেট হয়ে গেলে আমাকে তখন কিছু বলতে পারবে না। কার ফোন? হ্যাঁ বলো, কি রেট চলছে এখন? হ্যাঁ, তো একটা কাজ করো, আমাদের কাছে যে শেয়ার পড়ে রয়েছে তার থেকে 30 টাকা বাদ দিয়ে দাও। আরে না ভাই না, আমি ম্যাটারের মধ্যে একদমই ঢুকতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ওই শেয়ারটা আমার কাছে পড়ে আছে, তুমি তোমারটা বার করে নাও। হ্যাঁ রোহান, অনুষা বৌমা, একটু তাড়াতাড়ি এসো। আসছি মা। হ্যাঁ এবার চলো, মা ডাকছে, তাড়াতাড়ি করো। তুমি যাও, আমি আসছি। তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তাছাড়াও আমার বৌমা বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাচ্ছে, নজর যেন কিছুতেই না লাগে। হ্যাঁ মা, এই অঙ্কিতকে দেখতে পাচ্ছি না আমি। ও বোধহয় নিজের ঘরে আছে, আগে লঙ্কাটা জ্বালিয়ে নি, তারপর ওকে পাঠাচ্ছি, ঠিক আছে? বাবা অঙ্কিত, হ্যাঁ মা। আরে দাদা বৌদি তোর জন্য অপেক্ষা করছে, ওদের দেরি হয়ে যাচ্ছে। আরে মা, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে, তুই তৈরি হয়ে তাড়াতাড়ি আয়। ঠিক আছে মা। দাদা, হ্যাঁ তোমরা পিছনে বসো, আমি গাড়ি চালাচ্ছি। ওকে, বসো, এসো। চলো, বাই সোনা। বাই মা। ভালো করে বসো। শোনো না, হুম, আমার না চা খেতে খুব ইচ্ছে করছে। এখানে আশেপাশে কোনো চায়ের দোকান নেই। আরে আছে তো, সামনে গিয়ে লেফট সাইডে একটা চায়ের দোকান আছে, খুব টেস্টি চা বানায়। চলো না ওখানে যাই আমরা। কি বলছো কি তুমি? আমরা ফুটপাতে চা খাবো? তুমি একবার চাটা খেয়ে তো দেখো, ইউ উইল লাভ ইট, খুব ভালো হবে, প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে। অঙ্কিত, হ্যাঁ দাদা। তোর বৌদি যেখানে বলছে গাড়িটা সেখানেই দাঁড় করিয়ে দিস। ঠিক আছে দাদা। তুমি জানো, হুম আমি আর আমার বান্ধবী মাঝে মাঝে কলেজের দিনে এখানে চা খেতে আসতাম। হুম বৌদিকে দেখতে দারুণ লাগছে তো, লাল শাড়িতে একেবারে ফুলটুসি। বাজে কথা বলছে, একটা পাঞ্চ মেরে এর মুখটা ভেঙেই দেবো আজকে। কোনো দরকার নেই, এই জন্যই বলছিলাম কোনো ভালো জায়গায় চা খেতে যাই। দাদা, এখন এই লোফার ছেলেগুলো ডিসাইড করবে যে আমরা কোথায় চা খাবো। আরে ভাই, বৌদি যদি হট হয় না তাহলে গরম বেশি লাগে। একদম ঠিক বলেছিস। অঙ্কিত চল এখান থেকে, ফালতু ঝামেলা করার দরকার নেই। লেটস মুভ, চলো। চায়ের থেকে গরম কেটলি আর ভাইয়ের থেকে গরম দেওর হলে না একটু বেশি টকবক করে ফুটবে, তাই না? ওই ওই ওই, বেশি চালাকি করিস না, হ্যাঁ? জানিস না কার সঙ্গে কথা বলছিস। আরে ওই হিরো, গলা নিচে নামিয়ে কথা বল, বুঝলি? না হলে এই যে তোর বৌদি আছে না, শেষ হয়ে যাবে। আজ এর সব দাদাগিরি আমি খুঁচিয়ে দেখ, বাবা ওর সাথে আমার বিয়ে দিয়েছে কারণ ভালো বিজনেসম্যান আর ছোট ফ্যামিলি বলে। হোয়াট? হাউ ক্যান হি ডু দ্যাট? আরে এ তো একদম শেঠেদের মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল, একদিন দেখবি তোকেও নিজের মতো বানিয়ে দেবে। সেটাই তো। কিন্তু তুই এটাতে রাজি হলি কেন? একে দেখ, খুব ড্যাশিং আর হ্যান্ডসাম, তাই না? দেখ, তুই না আমাকে আর টেনশন দিস না তো, পরিষ্কার করে বল কি ব্যাপার। আরে ও আমার দেওর হয়, বড় ভাইয়ের সাথে বিয়ে করে ছোট ভাইয়ের সাথে মস্তি, আর কেউ জানতেও পারবে না। বাহ, তুই তো দারুণ একটা প্ল্যান করেছিস দেখছি। সরি, প্ল্যানটা আমার স্মার্টনেসের জন্য, একটার সাথে একটা ফ্রি। কিন্তু তোর শ্বশুর বাড়িতে তো শাশুড়িও আছে।
একটা কথা বল, যখন দেওর আর বৌদি রাজি হয় তখন শাশুড়ি কিছু করতেই পারে না। শোনো না, বলছিলাম কি, তুমি তো সারাদিন তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। অঙ্কিতকে বলো না যে আমাকে মার্কেটে নিয়ে যায় যেন। আমার নিজের আর মায়ের জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে। ও আজকে আমি ফ্রি নেই তো, সকাল সন্ধে প্র্যাকটিসে যেতে হয়। হ্যাঁ তো ঠিক আছে, এত ভাও খেতে হবে না তোমায়। আমি অটো করে লোককে জিজ্ঞেস করে মার্কেটে ঠিক পৌঁছে যাব। আরে ভাই অঙ্কিত, তোর বৌদির সাথে এরকম করিস না, নিয়ে যা বৌদিকে। আরে ঠিক আছে ঠিক আছে, কখন যেতে হবে বলো? আরে দুপুরবেলা নিয়ে চলে যাস না। ওই সময় আমি গুপ্তবাবুর বাড়িতে একটু যাব, ওনার বউয়ের শরীর ভালো নয়। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণে তুমি ফিরে আসবে আমি তোমার জন্য চা বানিয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে। চলো অঙ্কিত, আজকে দেখা যাক তুমি কত স্পিডে গাড়ি চালাতে পারো। না বৌদি সরি, আমি গাড়ি তো আস্তে আস্তেই চালাবো। তোমার কিছু হয়ে গেলে মা। আরে মা তো এখনো ফিরেই আসেনি।